দেবী, কি কারণে এমন অপার ঐশ্বর্য দান করলে যক্ষদের, জানতে পারি কি? প্রভু, ওরা আমার ভক্ত। তাছাড়া যক্ষরা দীর্ঘকাল ঐশ্বর্য থেকে বঞ্চিত। আমি চাই ওদের মঙ্গল হোক। অধিক ঐশ্বর্য সর্বদা মঙ্গলকারী হয় না শ্রী। দেখছো না দেবরাজ ইন্দ্র কেমন অসুয়াগ্রস্ত হয়ে পড়েছেন। যক্ষরা দেবতাদের থেকে বেশি সম্পদশালী হয়ে উঠুক, তা কখনোই চাইবেন না দেবগণ। দেবতারা তো যক্ষদের চাইতে সর্বাংশে শ্রেষ্ঠ প্রভু। যক্ষদের এই সামান্য উন্নতিতে তারা কেন পরশ্রী কাতর হবেন? হবেন, কারণ তারা ভাববেন তুমি একজন দেবী হয়েও দেবতাদের বঞ্চিত করে অন্যদের বিত্তশালী করে তুলছ। এতে দেবতারা তোমাকে ভুল বুঝতে পারেন শ্রী। যদি হয়ও, সেই ভুল অচিরেই ভেঙে যাবে প্রভু। কাউকে বঞ্চিত করা আমার কল্পনারও অতীত। আমি তো অমরাবতীতে অনুরূপ সম্পদ সৃষ্টি করব বলে পূর্বেই ভেবে রেখেছি। বিশেষ পুজো উপলক্ষে আমাদের দুজনকেই উপস্থিত থাকতে হবে সেখানে। পুজো শেষে বিপুল সম্পদের অধিকারী হবেন দেবতারা। তোমার ভাবনা মতো সকলে যদি এত সহজভাবে সব বিষয় গ্রহণ করত, তাহলে এই জগৎ থেকে হিংসা, দেশ সব মুছে যেত শ্রী। শ্রী ও সমৃদ্ধিতে ভরে উঠত ত্রিলোক। কিন্তু প্রণাম মাতা। বলুন বলুন কি আদেশ? ইন্দ্রলোকে এক বিশেষ পূজার আয়োজন করা হয়েছে লক্ষ্মী ও নারায়ণের মিলন পথ মসৃণ করতে। পূজা সফল হলে মিলন পথ মসৃণ হবে, কিন্তু আমি চাই লক্ষ্মী নারায়ণ যেন কিছুতেই যুগলে ইন্দ্রলোকে প্রবেশ করতে না পারে।